আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর জয় থাকে আপনাদের দোয়া। পিএসএল এর কিন্তু ভাই পর্দা উঠছে ১১ তারিখ রাত ৯ টার দিকে। প্রথম ম্যাচ কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স, যেটাতে বাংলাদেশের কিন্তু একজন ক্রিকেটার আছে, যার নাম হচ্ছে রিশাদ হোসেন, খেলবে কিন্তু লাহোর কালান্দার্সের হয়ে। হয়তোবা সম্ভাবনা আছে প্রথম ম্যাচেই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আছে রিশাদ হোসেনের। ১১ তারিখ রাত ৯ টা। তো ২ টা মিলে যদি ছোট্ট করে একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে দেখেন প্রতিবারই কিন্তু লাহোর কালান্দার্স বেস্ট টিম। প্রত্যেকটা বার কিন্তু বেস্ট টিম সাদা। এবারও ড্যানিয়েল মিচেল অস্ট্রেলিয়ান, এবং সাথে যদি আপনি একটু যদি দেখেন অপর পক্ষে আজম খান বলেন আপনি, দ্বিতীয় দিকে যদি আপনি রিশাদ হোসেনের কথাই যদি আপনি একটু ধরেন, হাসান তালাতের কথা যদি বলেন আপনি, অপর পক্ষে নাসিম শাহর যদি কথা বলেন, সব মিলিয়ে কিন্তু টোটালি কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড এবং হচ্ছে লাহোর কালান্দার্স প্রত্যেকবার কিন্তু খুব টিম যেটা সাজায়, খুব ডেঞ্জারাস টিম সাজায়। এবং পাকিস্তানের মাঠটা সম্পর্কে আপনি জানেন, যেটাতে কিন্তু সবসময়ের জন্য প্রচুর পরিমাণে রান হয়। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে ভাই ঘরোয়া লিগের এই যে পিচ, এত ফ্ল্যাট পিচ বানিয়ে তো লাভ আমি দেখছি না কোনো। কারণ ভালো রেজাল্ট আপনি যদি ঘরোয়া লিগ কখন একটা মানুষ আয়োজন করবে, ঘরোয়া লিগ আয়োজন করার মেন টার্গেটটা হচ্ছে আপনি ন্যাশনাল টিমে যেন, জাতীয় টিমে যে খেলাটা হয়, সেই খেলাটা যে ক্রিকেটার আছে তারা যেন কিছু বেনিফিট পায়, সহযোগিতা পায়, নিজের স্কিলটা বাড়াতে পারে। সেজন্য তো ঘরোয়া লিগটা আয়োজন করে, আইপিএল থেকে শুরু করে বিপিএল থেকে যেন কিছু ক্রিকেটার উঠে আসে। তো সেই জিনিসটা কিন্তু পাকিস্তান ক্রিকেটে বর্তমানে কিন্তু নাই বললেই চলে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ওয়ানডে ক্রিকেট আপনি যেটাই দেখেন, সেটাতে আজকে ১ থেকে ১.৫ বছর যাবত যে কন্ডিশন, রিজওয়ান, বাবর, আগা সালমান থেকে শুরু করে আপনি যদি আপনি মিডল অর্ডার বোলিংও যান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ধুমলে ফিটুন খাচ্ছে, কিন্তু ধুমলে ফিটাইতেছে। যে কোনো দেশের সাথে বাইরের রাষ্ট্রে খেলতে গেলে কিন্তু, মহাদেশের বাইরে গেলে কিন্তু যথেষ্ট খারাপ বোলিং থেকে শুরু করে ব্যাটিং। তো পাকিস্তানের এই যে পিচ গুলো, পিএসএল এর এবারে পিচ কিন্তু রান কেমন হতে পারে একটা ধারণা কিন্তু পাওয়া যায়। সেটা হচ্ছে যে পাকিস্তানের একটাই নীতি, সেটা হচ্ছে যে বোলিং যেখানেই যাক, এবারে আইপিএল এ যে জিনিসটা হয়েছে, বোলাররা তো ভাই রাবাদা ভয়েতে তো মনে করেন লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে বাসায় চলে গেছে। কিসের জন্য? সত্য নিউজ, এই ২ দিন আগের নিউজ, রাবাদা কিন্তু চলে গেছে, খেলবে না। কারণ ৩ ওভারে যদি একটা বোলার ৭০ রান খায়, ওর তো ক্যারিয়ারই শেষ। একটা জিনিস চিন্তা করেন যে অভিষেক শর্মা আর যদি তানভীর সেঠ নামে বা যে কেউ হোক না কেন, আইপিএল এবার ২০০ র উপর রান প্রত্যেকটা ম্যাচে। তো এরকম হলে তো বোলিং, একটা বোলারের পক্ষে ভাই ক্রিকেট খেলা সম্ভব না। এটা একটা ব্যাটিং এর খেলা, কঠিন কন্ডিশন। তো এরকম পিচ যদি পাকিস্তান পিএসএল এ বানায় থাকে, ২৪২ রান গেল যে পিএসএল, এটাতে দেখেছিলাম ২৪২, ২৪০, ২৩৪, ২২৫ দেখেছিলাম, যেগুলো চেস করে করে কিন্তু জিতেছে। একটা টিম যদি ২০০, ২৫০ রান, ২৪০ রান টি-টোয়েন্টি ক্রিকেটে যদি করে ১২০ বলে, তো সেই টিমটা যে জিতবে তার যদি কনফিডেন্সটা না থাকে, কনফিডেন্স যদি সেরকম না থাকে, তো সেই টি-টোয়েন্টি ক্রিকেট ভাই না খেলাই ভালো। এটা মানে কোনো ভ্যালুই থাকে না। একটা বোলিং সাইড বলেন আপনি, একটা টিম ওয়ার্ক বলেন আপনি, একটা মনের, একটা মানুষের, একটা টিমের কিন্তু একটা পুরো টিমের কম্বিনেশনে যে না আজকে আমি ২৪০ রান করেছি, তার মানে জেতার একটা আশা আছে। তো এমন পিচ কন্ডিশন আপনি বানান যেটাতে বোলাররাও সুবিধা পাবে, ব্যাটাররাও সুবিধা পাবে। এখন না আপনি এমন পিচ বানালেন ২৪০ রান করেও যেটার কোনো ভরসা নেই। যেটা আইপিএল এবং পিএসএল এর সেম এই কন্ডিশনটাই হবে। আমি বলে দিচ্ছি আপনাকে, লাহোর, সুলতান মুলতান, আপনি দেখেন হচ্ছে করাচি, এগুলো মাঠগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রান হবে পিএসএল এ। তো প্রথম একাদশ যেটা ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স, যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটার, বিদেশি ক্রিকেটাররা পিএসএল থেকে অনেকগুলো নাম লেখাইছে যারা আইপিএল এ খেলেনি এবার। সেদিক থেকে বাংলাদেশের রিশাদের জন্য শুভকামনা থাকবে। প্রথম ম্যাচ যেহেতু তাকে দিয়ে শুরু হবে, আশা করছি একাদশে সে চান্স পাবে, যদি পায় ইনশাল্লাহ তবে ভালো কিছু করবে, এই কামনাই আমি করছি। তবে একটা জিনিস মনে রাখবেন যে রান কিন্তু প্রচুর হবে, তবে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে বড় ভুলটা করবে যদি এইবারও সেম ব্যাটিং বান্ধব পিচগুলো বানিয়ে থাকে, মিডিয়াম স্লো পিচ যদি বানিয়ে থাকে, তাহলে অবশ্যই ক্রিকেটের জন্য ভালো হবে। বেস্ট অফ লাক রিশাদ হোসেনের, রাহুল কারেন্দাসের জন্য। এবং বলা যায় শাহিন শাহ আফ্রিদি অনেক আশা বা অনেক আশা করে তাকে নিয়েছে। সো সে তার অবশ্যই তার আশার অবদানটুকু দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের রিশাদ হোসেন। বেস্ট অফ লাক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।